আবহাওয়ার আরো খবর জানাবো আপনাদের। চুয়াডাঙ্গা এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে চাই চুয়াডাঙ্গায় রেজাল্ট করিম লিটনের কাছে। লিটন, যে সকল জেলাগুলো হচ্ছে তাপমাত্রা কমতে থাকে তার মধ্যে একদম শুরুর দিকে থাকে চুয়াডাঙ্গা। আজ পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, আপনি ঠিকই বলেছেন যে তাপমাত্রা কমার মধ্যে দেশের শীর্ষে আছে দক্ষিণ পশ্চিমের এই সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা, যেটি ভৌগোলিকভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে কর্কট ক্রান্তি রেখা বরাবর এই চুয়াডাঙ্গার অবস্থান, যে কারণেই এই সমতল ভূমিতে শীতের দিনে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে, আবার গরমের দিনে সর্বোচ্চ তাপমাত্রা। তো সব মিলিয়ে আজকে এই যে পৌষের শেষ দিকে শীত একেবারেই জেঁকে বসেছে জেলায়। আজকে চুয়াডাঙ্গার যে আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে সেখান থেকে সকাল ৬টা এবং ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ একটু বেড়েছে, কিন্তু শীতের প্রকোপ কমেনি। একেবারেই কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীত। সারাটা দিন সূর্যের দেখা কিন্তু এই জেলায় আজকে মেলেনি বললেই চলে। সূর্য ছিল, কিন্তু সেই সূর্যের উত্তাপ ছিল না। এখন এই বিকাল হতে চলেছে, বিকালেই সূর্যটা কিন্তু প্রায় অস্ত যাওয়ার পথে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে কুয়াশার একটা আবরণ পড়ে গেছে এবং উত্তরের হিমেল হাওয়ায় একেবারে কনকনে শীতে জেলার সাধারণ মানুষকে কাবু করে দিচ্ছে। আর আজকে সকালে যখন আমি বের হয়েছি, ভোর থেকে কুয়াশা ছিল, প্রচণ্ড শীত ছিল। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী ৯ তারিখ পর্যন্ত এইরকম পরিস্থিতি বিরাজ করবে এবং তারপরেই আবার শৈত্যপ্রবাহ আসবে জেলায়। তো ইতিমধ্যে জেলার শীতার্ত মানুষের পাশেই সরকার দাঁড়িয়েছে, অর্থাৎ জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং কম্বল বিতরণ করা হচ্ছে। ৩০ লক্ষ টাকা যেটি দুর্যোগ ব্যবস্থাপনা দেওয়া আছে, তারা সেগুলো ইউনোদের মাধ্যমে তারা শীতবস্ত্র কিনে এই জেলার শীতার্ত মানুষের মধ্যে দিচ্ছেন। তো তিনি আহ্বান জানাচ্ছেন যে যারা হৃদয়বান মানুষ আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা যেন এই জেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। তো সব মিলিয়ে এই ছিল শীতের অবস্থা, মামুন। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।